হজরত ঈসা আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালাম পুত্র শামের জীবিত হওয়ার ঘটনা। একবার হজরত ঈসা আলাইহিসসালামের সাহাবীগণ তার কাছে এমন একজন মৃত ব্যক্তিকে জীবিত করার আর্জি জানালেন, যিনি নবী নূহ আলাইহিসসালামের নৌকা নিজ চোখে দেখেছিলেন। মূল ঘটনা: যখন বনি ইসরাইল ঈসা আলাইহিসসালামকে নিজেদের দাবির সপক্ষে প্রমাণ দেখাতে বলল, তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শাম অর্থাৎ নূহের পুত্রকে জীবিত করার জন্য দোয়া করেন। ঈসা আলাইহিসসালাম তাদের ইচ্ছায় কিছু মাটি হাতে তুলে নিলেন এবং বললেন, এটি নূহ আলাইহিসসালামের পুত্র শামের কবর। এরপর তিনি একটি লাঠি দিয়ে সেই কবরে আঘাত করলেন। অবিলম্বে আল্লাহর আদেশে কবর থেকে এক বৃদ্ধ ব্যক্তি জীবিত হয়ে উঠলেন। তিনি তার মাথা থেকে মাটি ঝেড়ে পরিষ্কার করতে লাগলেন। শাম আলাইহিসসালামের ভূমিকা: শাম জীবিত হয়ে নূহ আলাইহিসসালামের নৌকা ও মহাপ্লাবনের ঘটনা বনি ইসরায়েলকে বর্ণনা করেন। শামের বার্ধক্যের রহস্য: হজরত ঈসা আলাইহিসসালাম সেই জীবিত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বৃদ্ধ অবস্থায় মারা গিয়েছিলে? তিনি বললেন, না, আমি তরুণ অবস্থায় মারা গিয়েছিলাম, কিন্তু আল্লাহর আদেশে পুনরুত্থান এবং বিচারের দিনের কথা মনে হওয়ায় সেই ভয়ে আমার চেহারা বৃদ্ধের মতো হয়ে গেছে। নূহ আলাইহিসসালামের নৌকার বিবরণ: হজরত ঈসা আলাইহিসসালাম এবার আসল প্রশ্নটি করলেন, তুমি কি নূহ আলাইহিসসালামের নৌকা দেখেছিলে? শাম বললেন, হ্যাঁ, আমি তা দেখেছি। এটি ছিল 1200 হাত লম্বা এবং 600 হাত প্রশস্ত। এতে 3 তলা ছিল। প্রথম তলায় ছিল প্রাণী, দ্বিতীয় তলায় মানুষ এবং তৃতীয় তলায় পাখি। শাম আরও এক বিস্ময়কর তথ্য দিলেন, যখন জাহাজে পশুর বজ্র ছড়িয়ে পড়ল, তখন আল্লাহর আদেশ করলেন, হাতির লেজ নাড়াও। তারপর সেখান থেকে শূকর জন্ম নিল, তারা সেই বজ্র খেতে শুরু করল। এরপর জাহাজে ইঁদুর জন্ম নিল এবং জাহাজের ক্ষতি শুরু করল। তখন আল্লাহ আবার আদেশ করলেন, সিংহের কপালে দাগ দাও। সেই দাগ থেকে পুরুষ এবং স্ত্রী বিড়াল বেরিয়ে আসলো এবং তারা ইঁদুরগুলোকে তাড়িয়ে দিল। পৃথিবী শুকিয়ে যাওয়ার খবর: হজরত ঈসা আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, নূহ আলাইহিসসালাম কিভাবে জানলেন যে পৃথিবী শুকিয়ে গেছে? শাম বললেন, নূহ আলাইহিসসালাম প্রথমে একটি কাক পাঠালেন। কাকটি মৃতদেহের ওপর বসে পড়ল এবং আর ফিরে আসলো না। তারপর তিনি একটি ঘুঘু পাঠালেন। ঘুঘুটি তার ঠোঁটে একটি জলিপা পাতা এবং তার পায়ে শুকনো মাটি নিয়ে ফিরে আসলো। তখন নূহ আলাইহিসসালাম ঘুঘুর জন্য শান্তি ও বরকতের দোয়া করলেন। পুনরায় প্রত্যাবর্তন: সব বিবরণ শোনার পর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর আদেশে তুমি আবার তোমার স্থানে বা দোলায় ফিরে যাও। সাথে সাথে সেই বৃদ্ধ ব্যক্তি আবার মাটিতে মিশে গেলেন। শিক্ষা: আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক মুজিজার মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ চাইলে মৃতকেও জীবিত করতে পারেন এবং তার জ্ঞান সকল সৃষ্টির ইতিহাসকে ধারণ করে।